আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে 2026-27 অর্থ বছরের নতুন বাজেট সংসদে উত্থাপিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। সেই বাজেটে আপনারা জানেন 9,38,000 কোটি টাকা চলতি 25-26 অর্থ বছরের বাজেটের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে ঘাটতি বাজেট 2,43,000 কোটি টাকা। বাজেটে 7টি নিত্য পণ্য সহ নানা ধরনের পণ্যের কর ছাড়ের কথা ভাবছে সরকার, তবে কিছু পণ্যের বসছে বাড়তি দর, ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে। যে সমস্ত পণ্যের দাম বাড়বে সেগুলি আপনাদের সামনে একটু তুলে ধরছি। বিশেষ করে নতুন অর্থ বছরে যারা বাড়ি তৈরি করতে ভাবছেন তাদের জন্য কিছুটা দুঃসংবাদ থাকছে। আবাসন খাতের অন্যতম প্রধান উপাদান MS রড এবং জাতীয় পণ্যের উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর ও ভ্যাট প্রায় 10% বাড়তে পারে, যাতে রডের দাম বাড়বে। এমনকি ধূমপায়ীরাও হিসাবের বাইরে নয়। সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালের উপর 300% এবং নিকোটিনের উপর 350% সম্পূরক শুল্ক আরোপ করা হতে পারে। নিকোটিন পাউচের উপর বসছে 40% এবং সম্পূরক শুল্ক উচ্চ স্তরের 10 শলাকার সিগারেটের প্যাকেটের দাম 185 টাকা থেকে বাড়িয়ে 210 টাকা করা হতে পারে। সিগারেটের প্যাকেট QR কোড রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। দেশে উৎপাদিত অ্যালকোহল বা মদের উপর লিটার প্রতি 500 টাকা সুনির্দিষ্ট ভ্যাট আরোপের প্রস্তাব আসতে পারে, যা বাড়িয়ে দেবে মদের দাম। উচ্চ মূল্যের বিলাসী খাবার এবং নতুন করে 10টি পণ্যের আমদানি পর্যায়ে 20% ভ্যাট আরোপের প্রস্তাব করা হতে পারে। বিদেশ থেকে আমদানি করা উচ্চ মূল্যের হিমায়িত মাছের নতুন করে 15% ভ্যাট আরোপ করা হতে পারে। বিদেশি চাষিদের সুরক্ষায় কাজু বাদাম দেশীয় চাষিদের সুরক্ষায় কাজু বাদাম আমদানিতে শুল্ক হার 5% থেকে 1 লাফে বাড়িয়ে 25% করা হতে পারে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।